হ্যালো ফ্রেন্ডস, আজ 26 জুলাই 2025 শনিবারের সকালে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। শনিবারের সকালে হাজির হলাম। আগামী সোমবার 28 জুলাই ইন্ডেক্সে মুভমেন্ট কিভাবে হবে, নিফটিতে ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে আমরা তৈরি করব, ওভারঅল গ্লোবাল মার্কেট কি চলছে, নিফটি আমাদের ইন্ডিয়ান মার্কেট কিভাবে ট্রেড করতে পারে, মার্কেট আরও কতটা ডিপ নেবে না এখান থেকে বাউন্স নেবে, এগুলো ডিপলি অ্যানালাইসিস করব আজকে। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা দেখে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো চলুন এবার সোমবারের ভিউ আমরা তৈরি করি। চার্টে গিয়ে দেখি নিফটি ব্যাঙ্ক নিফটি কিভাবে ট্রেড করতে চাইছে। সোমবারের ভিউ তৈরি করার আগে একটু আমরা শুক্রবারের ভিউ মানে কালকের মার্কেট কিভাবে ট্রেড করেছে একটু আমরা চোখ বুলিয়ে নেব। শুক্রবার দিন গ্যাপ ডাউন হবে এটুকু আমাদের প্রেডিকশান ছিল, কিন্তু গ্যাপ ডাউনের পর এতটা ডিপ নেবে এতটা কিন্তু আমাদের এক্সপেকটেশান ছিল না। 25,000-এর উপরে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে স্টে করেছিল। তো আমাদের ভিউ ছিল যে নিফটি 25,000 লেভেলটা ব্রেক করবে না, তার আগে 25,300 এর লেভেল একবার যাবে, 330 লেভেলটা একবার যাবে, যেভাবে চার্ট প্যাটার্নে তৈরি করেছিল বা ক্যান্ডেল যেভাবে তৈরি করেছিল বা যে ট্রেন্ডে নিফটি চলছিল লাস্ট 4-5 দিন ধরে। তো আশা করেছিলাম নিফটি একবার 25,330 পর্যন্ত যাবে, কিন্তু কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনে হওয়ার পর মার্কেট কন্টিনিউ, কিন্তু মার্কেটে আমরা লাইভ মার্কেটে সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছি, কন্টিনিউ ফল দেখতে পেয়েছি। একটা বলতে গেলে মানে তাবড়তোড় ডাউনফল কালকের ডেটে আমরা দেখতে পেয়েছি। নিফটি ওপেনিং যেখানে হয়েছিল আজ মানে সেটাই তার ছিল কালকের হাই। তো মর্নিংয়ে ওপেন এবং হাইর যে সিকুয়েন্স বা যে স্ট্র্যাটেজি যারা ট্রেড নিয়েছেন পুরো দিনটাই কিন্তু ওই স্ট্র্যাটেজিতে নিফটি ট্রেড করেছে। কালকে নিফটি 225 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। নিফটি যদি আমরা কাল ওপেনিং দেখি 25,010 এই লেভেলে নিফটি কাল ওপেন করেছিল, হাই হয়েছিল 25,010, লো 24,806, ক্লোজিং 24,837। ওভারঅল 225 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। নেগেটিভ শুধু বলা যায় না, নিফটি লাস্ট কয়েকদিনের যে সাপোর্ট জোন সেই জোনটাও কিন্তু ব্রেক করে গেছে। আমাদের কাছে যে সাপোর্ট জোন ছিল 25,000 24,900 যে লেভেলটা, এই লেভেলের নিচে নিফটি ব্রেক করেছে। তো 25,000 লেভেল ব্রেক করলে বলেছিলাম যে 24,800 এবং 24,700 এই জোন পর্যন্ত নিফটি একটা বাউন্স বা একটা র্যালি দিতে পারে বা ডাউনফল দিতে পারে। ওভারঅল কিন্তু বলতে গেলে 25,000 লেভেলটা ব্রেক করার পর এবং 24,980 লেভেলটা ব্রেক করার পর কিন্তু শার্প ফল আমরা দেখতে পেয়েছি, যেখানে 24,850 24,800-র কাছাকাছি নিফটি এসেছিল। ওভারঅল ক্লোজিং 24,837 এসছে। এবার যদি আমরা সোমবারের ভিউ তৈরি করতে চাই তাহলে বলবো নিফটিতে ওভারঅল আমি বলেছিলাম যে আরএসআই কিন্তু 30-এর নিচে আছে। তো আরএসআই 30-এর নিচে আছে মানে এখান থেকে কিন্তু মার্কেটে একটা শার্প বাউন্স আসতে পারে। বাউন্স আসবে কি আসবে না সেটা কিন্তু মানে শিওরলি বলা যাচ্ছে না, কেননা নিফটিতে ডেলি বেসিসে কি হচ্ছে, কন্টিনিউ একদিন গ্রিন ক্যান্ডেল একদিন রেড ক্যান্ডেল, একদিন গ্রিন ক্যান্ডেল একদিন রেড ক্যান্ডেল, এইভাবে কিন্তু নিফটি কন্টিনিউ কিন্তু ট্রেড করে যাচ্ছে। ওভারঅল কালকের ডেটে শুক্রবার দিন একটা বড় ফল দিয়েছে, ট্রেন্ডটাও চেঞ্জ করেছে। তো 24,800 যে জোন, 24,800 থেকে 24,700 এই জোনে নিফটি একটা বড় সাপোর্ট আছে। যদি কালকের ডেটে মানে সোমবার দিন
সোমবার দিন নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় এবং গ্যাপ ডাউন ওপেনের পর 24,700 লেভেল আসে, তো এইখান থেকে নিফটি, আমার যেটা ভিউ, এখান থেকে নিফটিকে কিন্তু বাউন্স নেওয়া অবশ্যই উচিত। এখানে বড় সাপোর্ট আছে 24,700 জোন, এখান থেকে কিন্তু নিফটিকে একবার আপ ট্রেন্ডে মুভমেন্ট দিতে হবে, মিনিমাম 25,000 পর্যন্ত একবার নিফটির কিন্তু র্যালি আসা উচিত, এটা আমার পার্সোনাল ভিউ। এবার গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কতটা পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে সেটা দেখতে হবে, কেননা যে জায়গায় নিফটি দাঁড়িয়ে আছে একটা ডিপ বা একটা টার্গেট কিন্তু এখনো বাকি আছে নিফটির, যেখানে 24,700 থেকে 24,725-30 জোনটা, এখানে একটা নিফটির টার্গেট কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। যে আগের যে লো হয়েছিল বলতে গেলে জুন মাসে, সেই লোয়ের কাছাকাছি নিফটি আছে, তো এই ডিপটা একবার আমরা দেখতে পারি সোমবার। তো এই ডিপ এলে এখান থেকে কিন্তু নিফটিকে কিন্তু রিভার্স নেওয়া উচিত, একটা আপ ট্রেন্ডে র্যালি হওয়া উচিত, যেখানে মিনিমাম 25,000 পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এবার ওভারঅল গ্লোবাল মার্কেট আমি বলবো, গ্লোবাল যে ইন্ডেক্স আছে, গ্লোবাল ইন্ডেক্স যদি আমরা বিভিন্ন কান্ট্রির গ্লোবাল ইন্ডেক্সগুলো দেখি তাহলে বলবো গ্লোবাল ইন্ডেক্স কিন্তু পজিটিভ আছে, কোনো খারাপ নিউজ নেই। গ্লোবাল যে কান্ট্রিগুলো আছে তাদের যে ইন্ডেক্স, সেখানে কিন্তু ওভারঅল কিন্তু আমরা দেখে আসছি কন্টিনিউ কিন্তু একটা হায়ার জোনে দাঁড়িয়ে আছে এবং ওভারঅল কিন্তু টপ তৈরি করতে যাচ্ছে বা টপ মানে হায়ার টপে কিন্তু দাঁড়িয়ে আছে। সে জায়গায় নিফটি কন্টিনিউ কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু ফল দেখছি, ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউ কিন্তু ফলিংয়ে আছে। তো এই জায়গাটা আমাদের কিন্তু ভাবাচ্ছে, নিফটিতে যারা ট্রেডিং করছেন, অপশান ট্রেডিং করছেন, তারা কিন্তু খুব সাবধানে ট্রেডিং করবেন। ওভারঅল কিন্তু আমরা বৃহস্পতিবার দিন দেখেছি নিফটি রেঞ্জের মধ্যে ছিল, ওভারঅল প্রিমিয়াম ডিকে করেছে বৃহস্পতিবার দিন, ওভারঅল সেকেন্ড হাফে কিন্তু ভালো কিন্তু মুভমেন্ট দেয়নি, সেখানে প্রিমিয়াম ডিকে হয়েছে। প্রিমিয়াম ডিকে হওয়ার পর কালকের ডেটে মানে শুক্রবার দিন একটা বড় ফল আমরা দেখতে পেলাম। সেই জায়গায় সোমবারের ভিউ থাকবে সাইডওয়েজ টু পজিটিভ, মার্কেট পজ নেওয়া উচিত, যে লেভেলে আছে ডিপ নিলে 24,700 থেকে 730 জোন এই জায়গা পর্যন্ত নিফটি আসতে পারে। এবং আমরা যদি সোমবারের জন্য প্রপারলি প্রেডিকশন করি তাহলে বলবো নিফটিতে যদি আমরা আপ ট্রেন্ডে যেতে চাই বা যদি বুলিশ ভিউ নিয়ে আমরা ট্রেড করি তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,850-এর উপরে ট্রেড করা শুরু করছে তাহলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। ওভারঅল গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি স্টে করে যায় এবং সেখান থেকে বাউন্স নেওয়ার চেষ্টা করে তাহলে বলবো 24,850, যদি আপনি আরেকটু সেফ থাকতে চান তাহলে বলবো 24,880 এই জোনের উপরে থাকলে নিফটিকে কিন্তু একটা আপনি ট্রেড নিতে পারেন আপ ট্রেন্ডের জন্য, যেখানে 25,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো এবং 25,000-এর লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 25,000 যে 50-60 জোনটা, এই জোনটা কিন্তু আমরা একবার কিন্তু দেখতে পাবো। 25,000 50-60 জোনটা ক্রস করে গেলে সেখান থেকে 25,100, 25,150, 25,200 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে আসবে, যেখানে 50 পয়েন্টের টার্গেট থাকবে, 20 থেকে 25 পয়েন্ট আপনার এসে লাগিয়ে কিন্তু আপনি ট্রায়াল করতে পারেন আপ ট্রেন্ডের জন্য। কিন্তু মনে রাখতে হবে 24,850-880 জোনটা যতক্ষণ না নিফটি টাচ করে হোল্ড করতে পারছে আপ ট্রেন্ডে, ততক্ষণ কিন্তু নিফটিতে কোনো আপ ট্রেন্ড নেওয়া উচিত নয়, যেটা আমার পার্সোনাল ভিউ। এবং যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং 24,800 লেভেলটা ব্রেক করে যায় তাহলে বলবো 24,800 ব্রেক করে গেলে কিন্তু 24,730-700 জোনের জন্য কিন্তু একবার কিন্তু আপনি টার্গেট লাগিয়ে 24,850-এর স্টপ লস লাগিয়ে কিন্তু একবার কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন, যেখানে কিন্তু আপনার ডেলি টাইম ফ্রেমে কিন্তু 24,730-24,700 জোনটা কিন্তু আমরা কিন্তু ডেলি বেসিসে বা সোমবারের ভিউতে কিন্তু একবার দেখতে পারি। তো 24,700 এবং 730 জোন এলে সেখানে কিন্তু একবার প্রফিট বুকিং করে নেবেন, কারণ এখানটাই হচ্ছে একটা বড় সাপোর্ট আছে। এই জোনে এলে কিন্তু নিফটি একবার চেষ্টা করবে রিভার্স নেওয়ার জন্য বা আপ ট্রেন্ড করার জন্য। এখানে তো টাইম ফ্রেম দেখবেন, টাইম ফ্রেমে আপনি চার্ট প্যাটার্ন লাগিয়ে আপনি দেখবেন কিভাবে ট্রেড করছে, কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, ক্যান্ডেল তৈরি হওয়ার পর কিন্তু সেখানে কিন্তু ট্রেড নেবেন। আরও একটা জিনিস এখানে আপনাদের দেখিয়ে দিই, এখানে যদি আমরা একটা প্যারালাল চ্যানেল তৈরি করি তাহলে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে ক্লিয়ার ডিসকাস করা যাবে। ধরুন এটা একটা চ্যানেল আমি তৈরি করলাম, দেখুন নিফটি কিন্তু এই চ্যানেলের মধ্যে আছে, যেটা আমাদের যদি আমরা দেখি 9th জুলাইয়ের যদি হাই আমরা দেখি এবং যেটা আমাদের বলতে গেলে 24th জুলাইয়ের যে হাই,
এই জোন দুটোকে যদি আমরা একটা চ্যানেলের মধ্যে আমরা ফেলি এবং এর লোগুলোকে যদি আমরা দেখি, নিফটি কিন্তু একটা জোনের মধ্যে চলছে। তো এই জোন থেকে যতক্ষণ না নিফটি বেরোতে পারছে, ফ্রেশ বাইং সেলিং আসবে না। তো ডাউনের ক্ষেত্রে 24,700 জোনটা কিন্তু আসছে। তো 24,700 জোনটা যতক্ষণ না নিফটি ব্রেক করতে পারছে, 24,720 বা 24,700 যে জোনটা, এই জোনের নিচে নিফটি ট্রেড করলে সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু ফার্দার কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে নিফটি টার্গেট চলে আসবে 24,450-এর জোন কিন্তু চলে আসবে, যেখানে মিনিমাম 300 পয়েন্টের একটা কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। তো এই জায়গাটা যতক্ষণ না নিফটি ব্রেক করছে, আমরা ফার্দার কিন্তু বড় কিন্তু কোনো মুভমেন্ট বা বড় কোনো র্যালির জন্য কিন্তু আমরা এক্সপেক্ট করব না। 24,700 কাছাকাছি এলে এখানে কিন্তু বাইংয়ের চেষ্টা করবেন, এবং আপ ট্রেন্ডে যদি নিতে হয় তাহলে বলবো 25,250, যে জোনটা আমি বারবার কয়েকদিন ধরে বলে আসছি। 25,250-এর উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে প্রপারলি একটা গ্রিন ক্যান্ডেলে, ততক্ষণ পর্যন্ত নিফটিতে কোনো ফ্রেশ বাইং আসবে না বা ফ্রেশ র্যালি আপ ট্রেন্ডে আসবে না। ওভারঅল এই প্যারালাল জোনের মধ্যে নিফটি ট্রেড করছে। দেখা যাক সোমবার দিন নিফটি এই জোনটাকে স্টে করতে পারছে কিনা, না এখান থেকে ডাউনফল দিচ্ছে, সেটা কিন্তু সোমবারের মার্কেটে আমরা কিন্তু দেখতে পাবো। এবার আমি বারবার বলে আসছি ইন্ডিয়া ভিক্স, যেখানে 10-এর কাছাকাছি সোমবার দিন আমরা দেখতে পেয়েছিলাম, বর্তমান ইন্ডিয়া ভিক্স 11-এর কাছাকাছি আছে। তো ইন্ডিয়া ভিক্স হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ভোলাটিলিটিটাকে মানে মেনটেন করে। তো ভোলাটিলিটি কত আছে, একদম লোয়ার লেভেলে পৌঁছে গেছে ইন্ডিয়া ভিক্স, যেটা আমার মনে হয় 9, 10, 9, 9.5-এর নিচে কিন্তু নামে না। তো এখান থেকে কিন্তু পরপর কিন্তু ইন্ডিয়া ভিক্স যদি আপ ট্রেন্ড যায় তাহলে কিন্তু মার্কেটে ভোলাটিলিটি আসবে। ভোলাটিলিটি এলে কিন্তু প্রিমিয়ামের মুভমেন্ট হবে। যেখানে বলতে পারি একটা জিনিস এখানে আপনাদের একটা মনে রাখা দরকার আছে, বা এটা একটু পয়েন্টটা মনে রাখবেন, যেখানে ইন্ডিয়া ভিক্স এখন 11-এর কাছাকাছি আছে। এবার ধরুন এখান থেকে ইন্ডিয়া ভিক্স 12, 13, 14, 15 কাছাকাছি যদি যায় জুলাই মাসে কি আগস্ট মাসের মধ্যে, তাহলে কিন্তু যারা লং টার্মে ট্রেড করছেন অপশান ট্রেডিং, ধরুন আগস্ট মাসের এন্ডিংয়ে কোনো কিছু অপশান আপনি কিনে রেখেছেন, তারা বলবো কিন্তু সেফ আছেন। কারণ হচ্ছে এখান থেকে যখন ইন্ডিয়া ভিক্স যখন হচ্ছে আপ ট্রেন্ড নেবে, যখন ধরুন 12, 13, 14, 15 কাছাকাছি যাবে, যখন পজিটিভে এই ইন্ডিয়া ভিক্স চলে যাবে, সেখানে কিন্তু অপশানের প্রিমিয়ামের কিন্তু যারা মান্থ এন্ডের মানে আগস্ট মাসের এন্ডের কোনো কিছু অপশান কিনে রেখেছেন তাদের কিন্তু প্রিমিয়াম ডিকে হবে না। এক তো হচ্ছে আপনার কাছে টাইম থাকছে প্রায় 1 মাস, সঙ্গে সঙ্গে যখন ভোলাটিলিটি আপনার ইন্ডিয়া ভিক্স যখন বাড়বে তখন প্রিমিয়ামের মুভমেন্ট হবে। তো প্রিমিয়ামের মুভমেন্ট হলে আপনার যে অপশান কেনা আছে কল অপশান, তার কিন্তু প্রিমিয়াম বাড়বে। এই জিনিসটা মনে রাখবেন। তো ইন্ডিয়া ভিক্স একদম লোয়ার লেভেলে দাঁড়িয়ে আছে। আরএসআই কিন্তু একদম সাপোর্ট জোনে, বলতে গেলে 30-এর বিলো 30-র নিচে আছে। তো এটা কিন্তু একটা পয়েন্ট যেটা আমাদের কাছে একটা পজিটিভ পয়েন্ট, যেখানে মার্কেট এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চান্স বেশি আছে। হ্যাঁ, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে, 25,000 যাবে, সেটা আমি কিন্তু শিওরলি বলতে পারছি না, বা গ্যারান্টি কিন্তু বলা যায় না। এটা হচ্ছে স্টক মার্কেট, এখানে গ্যারান্টি বলে কিছু নেই। আপনি যা প্রেডিকশন করবেন তার 70 থেকে 80% আপনার যদি প্রেডিকশন ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনি সফল ট্রেডার। তো এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তো প্রপারলি কিন্তু আপনাকে চার্ট দেখতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, তবে কিন্তু ট্রেড নেবেন। কারণ অপশান ট্রেডিং হচ্ছে সবচেয়ে রিস্কি জায়গা। তো এটা যারা অপশান ট্রেডিং করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন। সঙ্গে হচ্ছে যারা অপশান বায়ার হচ্ছে, আপনি ধরুন কোনো কিছু অপশান আপনি কিনলেন 30 রুপিজে, কোনো কিছু অপশান কিনলেন, তো আপনার 2-3 দিন পর আপনার তার এক্সপায়ারি আছে। তার মানে কি, আপনি যে অপশানটা কিনছেন তার হাতে টাইম আছে 2 থেকে 3 দিন। তো 3 দিনের মধ্যে যে অপশানটা আপনি কিনলেন ওই অপশানের কাছাকাছি বা ওই অপশান স্ট্রাইকের কাছাকাছি যদি নিফটি না যায়, তাহলে কিন্তু ওই অপশানের প্রিমিয়ামটা কিন্তু ডিকে হয়ে যাবে। কারণ হচ্ছে টাইম ভ্যালু এখানে কাজ করছে। তো ডিকে হয়ে গেলে কিন্তু আপনার অপশানের প্রিমিয়ামটা কিন্তু 0 হয়ে যাবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ হচ্ছে আপনি অপশান বায়ার, তো এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। অপশান বায়ারদের সবসময় সঠিক স্ট্র্যাটেজি তৈরি করে সঠিক আপনাকে অপশান স্ট্রাইক নির্বাচন করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। সেই জায়গায় আপনি অপশান যদি বায়ার হন, কোনো কিছু ট্রেড নেওয়ার আগে আপনি কিন্তু 3 বার ভাববেন, মানে জেদের বসে বা আপনার সাইকোলজিতে, বা আপনি যদি কোনো মানে ইগোতে আপনি কিন্তু ট্রেড নেবেন না। আপনি লস করেছেন তো ওয়েট করুন, লস রিকভারি করার জন্য সঙ্গে সঙ্গে কোনো ট্রেড নেবেন না।
আগে লস করেছেন ওয়েট করুন, তারপর চার্ট দেখুন। কোনো যদি শিওর 100% যদি আপনি শিওর হন কোনো চার্ট তৈরি হচ্ছে, আপনি সেখানে বাই করতে পারেন বা সেল করতে পারেন, তবেই কিন্তু নেবেন। এবং কোনোদিন চেষ্টা করবেন না লসটা কভার করার জন্য। আপনি চেষ্টা করুন আপনার স্টপ লসটা কতটা আপনি ডেলি বেসিসে আপনি মেনটেন করতে পারছেন, আপনার লসটা ডেলি বেসিসে কতটা আপনি কমাতে পারছেন। এটাই কিন্তু অপশান ট্রেডিংয়ের বা অপশান ট্রেডারের প্রতিদিনের রুল হওয়া উচিত। আপনার লসটাকে আপনি কতটা মেনটেন করতে পারছেন, যতক্ষণ না আপনি আপনার লসটাকে কন্ট্রোল করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি প্রপার মানে ভালো একজন অপশান ট্রেডার আপনি হতে পারবেন না। অপশান ট্রেডার মানে এই নয় ডেলি বেসিসে আপনার প্রফিট কত হবে এটা দেখার। অপশান ট্রেডার মানে আপনার এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, আপনার লসটা কিন্তু কন্ট্রোলে থাকা উচিত এবং লসটা কিন্তু ডেলি বেসিসে আপনাকে কন্ট্রোল করতে হবে, লসটা কিন্তু কমাতে হবে। আপনি লস নিচ্ছেন ধরুন 1000 টাকা, প্রফিট নিচ্ছেন 500 টাকা, তাহলে কিন্তু এটা আপনার প্রপার স্ট্র্যাটেজি নয়। আপনার টার্গেট হওয়া উচিত আপনি যদি লস নিতে চান বা লসের আপনার বহন করার ক্ষমতা থাকে 1000, তাহলে কিন্তু ডেলি বেসিসে আপনার 1000-এর উপরে কিন্তু লস দেওয়া উচিত নয়। এবং যদি 1000 আপনি লস দেন তাহলে কিন্তু আপনার টার্গেট হওয়া উচিত মিনিমাম 2000। তো যে কোনো একটা টার্গেট নিয়ে আপনাকে হাঁটতে হবে ডেলি বেসিসে। হয় আপনি 2000 প্রফিট নেবেন, দিলে আপনি আপনার ডেটা ক্লোজ করবেন, অথবা 1000 আপনাকে লস দিয়েছে তাহলে কিন্তু আপনি আপনার ডেটা ক্লোজ করবেন। তো এইভাবে কিন্তু অপশান ট্রেডিংয়ে থাকতে গেলে এইভাবে কিন্তু আপনাকে ডেলি বেসিসে আপনার যে ট্রেডিংয়ের যে স্টাইল বা ট্রেডিংয়ের যে আপনি সাইকোলজি বা ট্রেডিংয়ের যে আপনি থিওরি নিয়ে ট্রেড করছেন তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন এবং মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। না হলে কি হবে, আপনি প্রতি উইকে প্রতি মান্থে কিছু না কিছু মানি আপনি অ্যাড করবেন, সেই মানি লস হবে, সেই মানিকে রিকভারি করার জন্য আপনি আবার মানি অ্যাড করবেন, সেই মানি কিন্তু সেই ফান্ড কিন্তু আবার লস হবে। এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো এইভাবে কিন্তু অপশান ট্রেডার হওয়া যায় না। অপশান ট্রেডার হতে গেলে আপনাকে প্রপার কিন্তু আপনার রোড ম্যাপ হওয়া উচিত। তো এই থাকলো নিফটির ভিউ সোমবারের জন্য। তো ব্যাঙ্ক নিফটির ভিউর জন্য আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব, সেখানে আবার আলোচনা করব ব্যাঙ্ক নিফটির ভিডিও নিয়ে। তো এটা থাকলো নিফটির অ্যানালাইসিস সোমবারের জন্য। তো খুব সাবধানে ট্রেড করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।